নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে শনিদেব বক্রী হচ্ছেন, যার ফলে ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে থাকছে প্রতিকার। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শনিদেব বক্রী হচ্ছেন 29শে জুন এবং সেখান থেকে শুরু করে শনিদেবের বক্রতা থাকছে 12ই নভেম্বর পর্যন্ত, যার ফলে কিন্তু ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ হতে চলেছে এই সময়। সেই সঙ্গে আমরা দেখব যে পিতার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি, সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব। লোনের জন্য যারা বহু দিন ধরে চেষ্টা করছিলেন, হচ্ছিল না, এবার কিন্তু তাদের লোন হওয়ার সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে সন্তানের সঙ্গে কিছুটা ডিস্টেন্স বৃদ্ধি, সেটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। যাই হোক, শুরু করছি মূল আলোচনা। শুরুতেই সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ ভীষণ জরুরি। না হলে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থেকেই যায়। সেই কারণে অবশ্যই আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় গ্রহের গোচর বিশ্লেষণ করে তবেই আপনারা নিন। সেক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তে ভুল হবে না 100%। সুতরাং গ্রহের গোচর বিশ্লেষণ করে আপনারা সিদ্ধান্তগুলোকে নিন। সেই সঙ্গে বলবো, গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে গ্রহের গোচর বিশ্লেষণ করতে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে মূলত কোন সময়ে আপনাদের কোন কোন সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। সেক্ষেত্রে আপনারা সাকসেস অবশ্যই হবেন, সফল আপনারা অবশ্যই হবেন। সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। শনিদেব বক্রী হচ্ছেন 29শে জুন এবং সেখান থেকে শুরু করে শনিদেবের বক্রতা থাকছে মূলত 12ই নভেম্বর পর্যন্ত। এই যে স্প্যানটা, এই যে সময়টা, সেই সময়ে আমরা দেখব যে ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ, কারণ আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি শনিদেব অবস্থান করছেন মূলত তৃতীয় স্থানে। সুতরাং যথেষ্ট আর্থিক দিক থেকে শুভ হতে চলেছে। সেই সঙ্গে আমরা দেখব লোনের জন্য যারা বহুদিন ধরে চেষ্টা করছিলেন কিন্তু লোন প্রাপ্তি হচ্ছিল না, যে কোনো কারণে আটকে যাচ্ছিল, সেই ক্ষেত্রে আপনারা দেখবেন লোন এবার স্যাংশন হবেই। সেই সঙ্গে আমরা বলতে পারি যে জন্ম ছকে যদি শনিদেব শুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু ভাই এবং বোনের সঙ্গে একটা বন্ডিং, সেই সঙ্গে ভাই বা বোনের হেল্প, সেইটাও কিন্তু লক্ষ্য করা যাবে। কিন্তু জন্মছকে যদি শনিদেব ভালো অবস্থায় না থাকে, নিচস্থ বা শত্রু গৃহগত থাকে, সেক্ষেত্রে কিন্তু ভাই বা বোনের সঙ্গে একটা মতবিরোধ, সেটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। সেই সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কিছুটা বিলম্ব বা কিছুটা সমস্যা সৃষ্টি, সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। শনিদেব যদি জন্মছকে ভালো অবস্থায় থাকে, তো শিক্ষার কারণে বিদেশ যাত্রার যোগ, সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। মূলত তৃতীয় স্থানে শনিদেব অবস্থান করছেন এবং শনিদেবের যে তৃতীয় দৃষ্টি, সেটা কিন্তু পড়ছে আপনাদের পঞ্চম স্থানের ওপরে। মূলত পঞ্চম স্থান হচ্ছে আমাদের শিক্ষা এবং সেই সঙ্গে
শনিদেবের দশম দৃষ্টি পড়ছে বৃশ্চিকের ঘরে, যেটা কিনা আপনাদের দ্বাদশ ঘর, অর্থাৎ শিক্ষার কারণে বিদেশ যাত্রার একটা যোগ, সেইটাও কিন্তু মূলত এই সময় লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে আমরা দেখব যে সন্তানের কিছুটা রাগ বৃদ্ধি, জেদ বৃদ্ধি এবং সেই সঙ্গে সন্তানের সঙ্গে একটা ডিস্টেন্স বৃদ্ধি, সেটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা মূলত টেকনিক্যাল যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। বাড়িতে মায়ের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাবে। বিবাহের ক্ষেত্রে যাদের ফাইনাল হচ্ছিল বা দেখাশোনা চলছিল, সেক্ষেত্রে কিছুটা বিলম্ব হওয়ার একটা সম্ভাবনা, সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। যাই হোক, বারবার আমরা বলছি যে শনিদেব বকরি হচ্ছেন। বকরি বিষয়টা কি? দেখুন, মূলত কোনো গ্রহের তিনটে করে গতি থাকে। একটি হচ্ছে মার্গী গতি, দুই হচ্ছে অতিচারী গতি এবং নাম্বার যে 3 সেটা হচ্ছে বকরি গতি। মার্গী গতি হচ্ছে সাধারণত কোনো গ্রহ যদি নির্দিষ্ট পথে নির্দিষ্ট গতিতে প্রদক্ষিণ করে, সেক্ষেত্রে আমরা সেই গতিকে আমরা বলবো মার্গী গতি। নেক্সট আমরা বলবো অতিচারী গতি। অতিচারী গতি হচ্ছে নির্দিষ্ট গতির থেকে স্পিডে যখন কোনো গ্রহ ঘুরবে, সেটাকে আমরা বলবো অতিচারী গতি। এবং সেই সঙ্গে বকরি গতি হচ্ছে যখন কোনো গ্রহ পেছন দিকে পিছিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, কোনো গ্রহ কি পেছন দিকে মূলত পিছিয়ে যায়? একদম না। যদি একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝি, তাহলে বুঝতে পারবো যে দুটি গাড়ি একই স্পিডে যাচ্ছে এবং এর মধ্যে যদি কোনো গাড়ি তার স্পিডকে কমিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা একটি গাড়ি থেকে পেছনের গাড়িটাকে দেখলে বুঝবো যে গাড়িটা যেন পেছন দিকে পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ এইটাই হচ্ছে গ্রহের বকরি গতি। এখন বিষয় হচ্ছে ধনু রাশি, যেটা কিনা অগ্নিতত্ত্বের একটি রাশি এবং সেই সঙ্গে দ্বৈত রাশি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা বিলম্ব বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা, সেটা এদের থাকে। সেই সঙ্গে কোনো লক্ষ্য স্থির করার পর মূলত যে কোনো বিষয়ের উজ্জ্বল দিকটাই কিন্তু এরা দেখে। সেই বিষয়ের পেছনে যে কোনো নেগেটিভ কিছু থাকতে পারে, সেইটা কিন্তু এরা ভাবতে পারে না। সেই কারণে বিভিন্ন সময় এরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ভীষণ রোম্যান্টিক হয়ে থাকে এরা, সেই সঙ্গে ভীষণ ভ্রমণ প্রিয় হয়ে থাকে এরা। যাই হোক, এখন বিষয় হচ্ছে শনিদেব বকরি হচ্ছেন, যার ফলে হঠাৎ করে মূলত কোনো ঝামেলা চলে আসা বাড়িতে বা সংসারের মধ্যে, সেটাও আমরা লক্ষ্য করব। এবং সেটা আরও প্রমিনেন্ট করছে চতুর্থ স্থানে রাহুর উপস্থিতি, যার ফলে কিন্তু হঠাৎ করে বাড়িতে কোনো সমস্যা আসা, সেইটাও আমরা লক্ষ্য করব। এবং সেই সঙ্গে আমরা দেখব যে মূলত বাড়ি বা স্থায়ী সম্পদের ক্ষেত্রে ভাগ বাটোয়ারা হতে পারে, অংশীদারিত্ব হতে পারে, সেইটা নিয়ে একটা সমস্যা, সেইটা কিন্তু সৃষ্টি হবে। সেই সঙ্গে আমরা দেখব যে পিতার ভাই বোন বা মূলত পিতৃকুলের কারোর সঙ্গে একটা মতবিরোধ, সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে পেট এবং লিভারের সমস্যায় কিছুটা ভুগতে পারেন ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকারা। সেই সঙ্গে আমরা বলবো যে ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকারা বিশ্বাস করে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা, সেটা কিন্তু রয়েছে। পুরনো কোনো টাকা এই সময়ে প্রাপ্ত করতে পারেন ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকারা। সেই সঙ্গে বলবো যে পুরনো কোনো সম্পর্ক বা পুরনো কোনো প্রেম, সেইটা ফিরে আসা, সেইটাও আমরা মূলত এই সময় লক্ষ্য করব। সেই সঙ্গে পুরনো কিছু শত্রুদের দ্বারা নতুন করে শত্রুতার সৃষ্টি, সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। বা শত্রুদের দ্বারা কিছুটা ডিস্টারবেন্স, সেইটা কিন্তু ক্রিয়েট হতে লক্ষ্য করা যাবে এই সময়ে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে।
শুরুতেই আমরা বলবো মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি পেতে চলেছে, সেই সঙ্গে মূলত কর্মে একটা চাপ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে নতুন কর্মের প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু আছে। সাংসারিক ঝামেলা এই সময়ে বৃদ্ধি পেতে পারে। নেক্সট আলোচনা করব পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মূলত আয় এই সময়ে বাড়বে, সেই সঙ্গে এই সময়ে কিন্তু লোন হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। অর্থের ব্যয়, বিলাসিতার কারণে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে। সেই কারণে মূলত অর্থের আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেটা কিন্তু আপনাদের মেনটেন করতেই হবে। সেই সঙ্গে বলবো যে মূলত আমরা দেখব এই সময়ে হঠাৎ করে ঋণের জালে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে মূলত পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের। নেক্সট আলোচনা করব উত্তরষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সময়ে পিতার অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, বিশ্বাস করে আর্থিকভাবে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু আছে। সেই সঙ্গে এই সময়ে লক্ষ্য করব যে পুরাতন কিছু শত্রু নতুন করে আবার শত্রুতার সৃষ্টি সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে, যার ফলে স্বাভাবিক জীবনের কিছুটা ছন্দপতন সেইটা কিন্তু এই সময়ে ঘটবে। অর্থের ব্যয় এই সময়ে লক্ষণীয়। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যাদের জন্মছকে শনিদেব নিচস্থ আছেন বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে বলবো প্রতি সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করুন এবং তারপরে কালো তিল অর্পণ করুন মহাদেবকে। মহাদেব হচ্ছেন শনিদেবের গুরু এবং মূলত কালো তিল হচ্ছে শনিদেবের প্রতীক, যার ফলে শনিদেব ভীষণ সন্তুষ্ট হন। সেই সঙ্গে বলবো মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চল্লিশা পাঠ অবশ্যই আপনারা করুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। হনুমানজির ছবি বা কোনো মূর্তির সামনে মূলত লাল রঙের জবা ফুল অর্পণ করুন এবং সেই সঙ্গে একটি সিঁদুরের কৌটো রাখুন, সেখানে দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। সেই সঙ্গে বৃহস্পতিবারের দিন স্নানের জলে অল্প একটু কাঁচা হলুদ মিশিয়ে স্নান করুন, দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে পরিধান করুন, দারুণ রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন এবং অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।